এর তো ভাই দেখতে দেখতে রমজান মাসটা চলে যাবে। ভুল করিয়েও একটা রোজা ছাড়বেন না ভাই। সব রোজা চেষ্টা করবেন রাখার জন্য। ভাই রমজান মাসে একটাই ফায়দা, যখন আমরা খালি পেটে থাকি না, তখন আমাদের পেটের বেমারগুলা আল্লাহ ভালো করিয়ে দিয়ে। এর জন্য রমজান মাসটা আমাদের জন্য তৈয়ার করছে রব্বুল আলামিনে, আল্লাহ, যাতে আমরা এক মাস না খাইয়ে আমাদের পেটগুলা, আমাদের চেহারা পাতি, আমাদের শরীরগুলা যাতে সুস্থ রাখতে পারি। যেই এক বছরে যেই বেমারগুলা হয়েছিল আমাদের শরীরে, ওই বেমারগুলা আমাদের শরীরের তকিয়ে দূর করার জন্য এই রমজান মাসটা আল্লাহ তৈয়ার করছে। ভাই রোজা সবসময় রাখবেন, সব রাখবেন, নামাজ পড়বেন, থেরাপি পড়বেন, 5 ওয়াক্তের নামাজ পড়িয়ে, থেরাপি পড়িয়ে মা বাবার জন্য দোয়া করবেন ভাই। আর রমজান মাসে খাওয়া দাওয়া বেশি করে করবেন। রমজান মাসে আবার ভালো জিনিস কিনিয়ে মা বাবারে খাওয়াইবেন। ওরা খাইতে পায় নাই, যখন ছোট্টবেলা আমরারে খাওয়ানোর জন্য ওরা না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে, এর জন্য ওরাকে খাওয়াইবেন। ওই যে সামনে এয়ারপোর্ট, ওইখানে তো এর জন্য মা বাবাকে বেশি করিয়ে রমজান মাসে খাওয়াইতে হয়। আর আল্লাহ রব্বুল আলামিনে বলছে, যাই খরচ করবেন, যাই টাকা উড়াইবেন, যাই কিছু করবেন, খাওয়ার বাবদে, উড়ার বাবদে, পিন্দার বাবদে রমজান মাসে ফ্রি দেওয়া হয়েছে আমাদেরকে। কোনো হিসাব আল্লাহ নিবে না। রমজান মাসের যেইগুলো আমরা পানি খরচ করব, খাওয়া দাওয়া খরচ করব, ভাতগুলা যদি আমরা বেশি খাইয়া, যদি না খাইয়াও পেলিয়ে দেই, ওইগুলাও যেই কোনো কিছু এই রমজান মাসের লাগিয়া আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছে। ওইগুলা বস্তু কোনো হিসাবে আল্লাহ নিবে না। যাই খাওয়াইতে পারেন, যাই খাইতে পারেন, যাই মানুষকে দিতে পারেন, সব কিছু ফ্রি দেওয়া হয়েছে এই রমজান মাসে। ভাই কি বলবো।